আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যাহারা আমানু, আমারে না দেখে স্রষ্টা বলে, প্রভু বলে, মালিক বলে বিশ্বাস স্থাপন করলো, ওয়া আমিলুস সলিহাত, আর আমার কোরআনের বিধান মোতাবেক আমলে সলেহা, ভালো কাজ, নেক কাজগুলো করলো, সৎ কাজগুলো করলো, মানুষ মার্ডার করলো না, বিধবার দরজার কড়া নাড়া দিল না রাত 1টার সময়, গরিবদের হক ফাঁকি দিয়ে খেলো না, কোনো মানুষের প্রাণ নাশ করে বিবি বাচ্চারে বিধবা এতিম বানালো না, মদের গ্লাসে হাত দিল না, সুদের ব্যবসা করলো না, পৃথিবীতে ও হাল্লালা হালালাহু ও হাররামা হারামাহু। আল্লাহ বলছেন কোরআনে যে বিধান তোমাদের জন্য দিয়েছি দুটি, একটি হলো যেগুলো তোমাদের জন্য বৈধ বানিয়েছি ওগুলো বাস্তব জীবনে রূপদান করো, জীবনে সুখ ভোগ করো, শান্তিতে বসবাস করো। ও হাররামা হারামাহু, কোরআনে যেগুলো নিষিদ্ধকরণ করেছি, হারাম সাব্যস্ত করেছে, তা থেকে দূরে সরে থাকো। উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন, এরাই হবে জান্নাতের অধিবাসী, স্বর্গের অধিবাসী, বেহেশতের অধিবাসী। অহুম ফিহা খালিদুন, যুগ 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 ধরে জান্নাতের ভিতরে সুখ ভোগ করতে থাকবে তারা। লা ইয়ামুতু ওয়ালা ইউখরিজ ফিহা, আল্লাহর কোরআন আমাদের মগজ সাফ করে দিয়েছেন। জান্নাতি যারা জান্নাতি হবে এদের মরণ কোনো দিন হবে না, কোটি 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 বছর ধরে জান্নাতে হুর গেলে মানদের নিয়ে আনন্দ ফুর্তি করে সুখে বসবাস করতে থাকবে। একটা যুবক পুরুষকে, তিরমিজি শরীফের হাদিস, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়েছেন, একটা যুবককে পরিষেবা দেওয়ার জন্য জান্নাতের ভিতরে বয়স করা হবে মেয়েদের 18 বছর। কত বললাম? 18 বছরে বয়স করা হবে। লক্ষ বছর পেরিয়ে গেল 19-এর মতো দেখাবে না, কোটি বছর পেরিয়ে গেল 21 বছরে মেয়ের মতো দেখাবে না, একই বয়সের থাকবে। এবং একটা বেটা ছেলে পুরুষের সেবা যত্নের জন্য জান্নাতের ভিতরে আল্লাহ হুর বরাদ্দ করবেন 70টা। কটা? একটু জোরে বলেন। ভয় হচ্ছে 70টা বউ কি করে নিয়ে জান্নাতে থাকবো? খেতে দিতে হবে না, পড়তে দিতে হবে না, আমার ভাইরা বাজার করতে হবে না, রোগ বেমারি হলে ডাক্তার দেখাতে হবে না। সেখানে জীবনে কোনো জান্নাতি পুরুষদের, জান্নাতি হুরদের রোগ বেমারি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো পোশাক লাগবে না, আল্লাহ পাক দামি দামি নামি দামি পোশাক জান্নাতি হুরদের পরিধান করাবেন আপনার আমার চোখে ভালো লাগানোর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সেখানে শুধু আনন্দ আর আনন্দ, ফুর্তি আর ফুর্তি। মনে মনে ধারণা করবেন অমুক জিনিসটা খেলি ভালো হতো, সঙ্গে সঙ্গে সামনে এসে পরিবেশন হবে। আপনি নিজে কল্পনা করে বুঝতে পারবেন না। আমি তো চাইনি হুরেদের কাছে, শুধু মনে মনে ধারণা করলাম অত সুন্দর পাখি একটা উপর দিয়ে উড়ে যাচ্ছে, কত রকমের কালার রং তার দেহের বাজুতে পাকড়ায় আছে, এইরকম পাখির গোশত না জানি খেতে কত টেস্ট আস্বাদ হবে। মনে ধারণা করবেন, সঙ্গে সঙ্গে ভুনা রান্না হয়ে আপনার সামনে খানচায় হুরেরা পরিবেশন করবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এর নাম হলো জান্নাত। এই জান্নাতের ভিতরে থাকবেন কোটি কোটি বছর ধরে, কারণ মরণ সব সৃষ্টির হবে একবার। কবার? একটু জোরে বলেন। সমস্ত সৃষ্টি পৃথিবীতে যত আছে, বর্তমান প্রযুক্তির বিজ্ঞানীরা নামি দামি যন্ত্র মেশিন বানিয়ে দূরের জিনিস কাছে দেখার মেশিন বানিয়েছে, আই গ্লাস বানিয়েছে, মানে দূরবীন বানিয়েছে। আমরা এই যে বসে আছি এই জলসায়, আমাদের চোখের সামনে হাজার হাজার জীবাণু পয়জন ঘুরে বেড়াচ্ছে, আমরা খালি চোখে দেখতে পাই। কিন্তু দূরবীন যন্ত্র চোখে লাগান, আপনার সামনে চোখের সামনে হাজার হাজার জীবাণু পয়জন, ক্ষুদ্রতি ক্ষুদ্র গুঁড়ো গুঁড়ো জীবাণু চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে, খালি চোখে দেখতে পাই না, দূরবীন চোখে লাগালে দেখতে পাওয়া যায়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা বানিয়েছেন এই দূরবীক্ষণ যন্ত্র, বানিয়ে তারা বলছে হায় রে, সব অজানা জিনিস জানলাম, সব জিনিস চোখে ধরলাম, আর এই পৃথিবী বানিয়েছে আল্লাহ। না জানি আল্লাহর চেহারাটা আজ পর্যন্ত কেউ দেখতে পেল না।
আল্লাহ বলে পাগলের দল, তোদের তথ্যটা সত্য নয়। আমি 1,00,000 মোতাবেক 2,24,000 পয়গম্বর পৃথিবীতে পাঠিয়েছি। এই পয়গম্বরদের ভিতরে একজন পয়গম্বরকে আমি সেরা করে বানিয়েছি। কি করে? অমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বললেন মুহাম্মদ নামধারী একজন ব্যক্তিকে রসুল করে, প্রফেট করে, মেসেঞ্জার করে, পথ প্রদর্শক, বার্তা বাহক করে তোমাদের জান্নাত হালাল বানানোর জন্য, জাহান্নাম থেকে দূরে সরে থাকার জন্য একজন ব্যক্তিকে আমি নেতৃত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছি। তার নাম দিয়েছি মুহাম্মদ, নাম দিয়েছি আহম্মদ, নাম দিয়েছি ইয়াসিন, নাম দিয়েছি তহা, নাম দিয়েছি মুজাম্মিল, নাম দিয়েছি রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। সেই পয়গম্বরকে দিয়ে আমি আল্লাহ পাক আমার নিজের চেহারা সামনাসামনি বসিয়ে রজব মাসের 26 তারিখের দিনগত রাত আমার নিজের খাস কোয়ার্টার আরশ কুরসি, কি নাম আরশ কুরসি, আরশ কুরসি সপ্তম আসমানের উপরে আরশ কুরসি। সিদরাতুল মুনতাহা টপকিয়ে যে লক্ষ লক্ষ কোটি কোটি মাইল পথ অতিক্রম করলে যেখানে যাওয়া যায় সেইখানে আল্লাহর আরশ কুরসি। আল্লাহ অতীতে সেখানে বসে বিশ্ব পরিচালনা করেছেন, বর্তমানেও সেখানে বসে বিশ্ব পরিচালনা করছেন, ভবিষ্যতেও করবেন। এই আরশ কুরসি আল্লাহ একদিন আমাদের এই পৃথিবীর জমিনে নামিয়ে নিয়ে আসবেন। যে আরশ কুরসিতে বসে অতীতকাল আল্লাহ বিশ্ব পরিচালনা করেছেন, বর্তমান যুগেও করছেন, ভবিষ্যতেও করবেন। আরশ কুরসি নামিয়ে নিয়ে আসবেন পৃথিবীতে। দুনিয়ার মানুষকে সেদিন দেখিয়ে দেবেন যেটা চোখে দেখতে পাওনি, আজ তোমাদের সবাইকে একসঙ্গে দেখিয়ে দিচ্ছি। সবাইকে একসঙ্গে দেখিয়ে দিচ্ছি। দেখো মা তারা, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষ সকল, একটু তাকিয়ে দেখো কোথায় পূর্বে ছিলাম, ভবিষ্যতে থাকবো বলে পরিকল্পনা নিয়েছিলাম, সেই জিনিসটা তোমাদের দেখালাম। আর আমার চেহারা তোমরা দেখতে পারো নাই বলে বিশ্বাস করো না। আমি পৃথিবীতে 2 জন ব্যক্তিকে আমার চেহারা দুনিয়ায় বেঁচে থাকতে দেখিয়েছি, যাতে তোমরা আমি আল্লাহ আছি তোমাদের চোখে দেখতে পাও না, তাই বলে তোমরা যেন অবিশ্বাস করিও না। এমন 2 জন ব্যক্তিকে দিয়ে আমার চেহারা দেখিয়েছি যে 2 জন ব্যক্তি সারা জীবনে একটা মিথ্যা কথা বলেনি, কারো গালে অন্যায়ভাবে চড় মারেনি, কটু কথায় কাউরে গালি দেয়নি, কারো অর্থ আত্মসাৎ করেনি, গরিব এতিমের হক ফাঁকি দিয়ে খায়নি, কোনো বিধবার ধরনার কড়া রাতের 1:30টার দিকে নাড়া দেয়নি, কোনো ব্যক্তির প্রাণনাশ করে বিবি বাচ্চারে বিধবা এতিম বানাননি। 2 জন ব্যক্তিকে আমি পৃথিবীতে প্রেমিক বান্ধব হিসেবে সাব্যস্ত করেছিলাম। একজন বান্দার নাম ইমরানের বেটা মুসা। কি নাম বললাম? মুসা নবী। মুসা নবী, এনার বাবার নাম ছিল ইমরান, এই জন্য ইমরান মুসা ইবনে ইমরান বলা হয়। আল্লাহ বলছেন আমার চেহারা তারে দেখিয়েছিলাম, তবে তার চোখের পাওয়ার লো। আমার চেহারা যদি হাই ভোল্টেজ, কোটি 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 পাওয়ারওয়ালা, মুসা আমার জ্যোতি দেখে সহ্য করতে পারেনি। মাদায়েনের দেশে একটি পাহাড় আছে। কোন দেশ বললাম? মাদায়েনের, মদিনায় না, মাদায়েন বলে একটি দেশ আছে। এই দেশে একটা পাহাড় এখনো দাঁড়িয়ে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। দেশটির নাম হলো মাদায়েন, পাহাড়টির নাম হলো কোহে তুর। কি নাম? কোহে তুর। এই তুর পাহাড়ের কিনারায় আমি মুসারে আমার চেহারা দেখিয়েছিলাম। আমি পূর্বে বলেছিলাম মুসা তুর পাহাড় আমার সঙ্গে টেলিফোনে কথা বলতে আসতো এখান থেকে 4,500 বছর আগে। কতদিন? এখান থেকে 4,500 বছর আগে। আচ্ছা, বিজ্ঞান তখন মোবাইল বানিয়েছিল, টেলিভিশন বানিয়েছিল, সিনেমা দেখার কোনো জায়গা বানিয়েছিল, এক জায়গায় বসে পৃথিবীর কোনো জায়গার ফটো দেখার সুযোগ করেছিল? যা কিছু করেছে 100 বছরের ভিতরে। কত বললাম? 100 বছরের ভিতরে। আল্লাহ বলছেন বাড়াবাড়ি করো না, ও
ও বিজ্ঞানীর দল, দার্শনিকের দল, ইঞ্জিনিয়ারের দল, বাড়াবাড়ি করিও না। ইয়াসিন অল কুরআনিল হাকিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনে 114টি সূরার ভিতরে একটি সূরার নাম কোট করেছেন ইয়াসিন বলে। ব্যাখ্যাকারীরা তাফসীরের কিতাবে লিখেছেন ইয়াসিন শব্দের বাংলা অর্থ হল নবীজির মর্যাদাপূর্ণ নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির মর্যাদাপূর্ণ নাম, গুণবাচক নাম, বিশ্বনবীর নাম ইয়াসিন। আল্লাহ ডেকে বলছেন আমার মোহাব্বতের ইয়াসিন, আপনি শুনে নিন, আপনার উম্মতদের জানিয়ে দিন অল কুরআনিল হাকিম। আপনার মাধ্যম দিয়ে আপনার উম্মতের মুখে হাসি ফোটানোর জন্য, বিপদে মুসিবতে সাহায্যের জন্য, মনের চাহিদা পরিপূরণের জন্য আমি মহাবিজ্ঞানময় কোরআন পৃথিবীতে আপনার উম্মতের জন্য দান করে দিলাম। যে কোরআন আদম সফিউল্লাহর জামানায় আমার লৌহে মাহফুজে সংরক্ষিত ছিল। আমার আরশ কুরসির উপর একটি জায়গা, সেই জায়গাটির নাম হলো লৌহে মাহফুজ। ফি লৌহিম মাহফুজ কোরআনের ভিতরে এসেছে। আল্লাহ বলেন আসমানে অনেক কিতাব মানুষের কল্যাণের জন্য পৃথিবীতে পাঠিয়েছে, কিন্তু কোনো কিতাব ওই মর্যাদাপূর্ণ জায়গায় রাখি নাই। তৌরিত পাঠিয়েছে, জব্বুর পাঠিয়েছে, ইঞ্জিল পাঠিয়েছে, এছাড়া আরও 100খানা চটি কিতাব নবীর উম্মতদের উপকারের জন্য পৃথিবীতে পাঠিয়েছে। কোনো কিতাবের জায়গা লৌহে মাহফুজে হয় নাই। একটাই মাত্র কিতাব লৌহে মাহফুজ আমি সংরক্ষণ করে রেখেছিলাম। আদম নবী যখন দুনিয়ায় এসেছে তখনও কোরআন ছিল। শীষ যখন দুনিয়ায় এসেছে তখনও কোরআন ছিল। ইদ্রিস যখন দুনিয়ায় এসেছে তখনও কোরআন ছিল। নুহু যখন দুনিয়ায় এসেছে তখনও কোরআন ছিল। ইব্রাহিম যখন দুনিয়া এসেছে তখনও কোরআন ছিল। ইসমাইল যখন দুনিয়া এসেছে তখনও কোরআন ছিল। ইসাক যখন দুনিয়া এসেছে তখনও কোরআন ছিল। ইয়াকুব যখন দুনিয়া এসেছে তখনও কোরআন লৌহে মাহফুজে ছিল। ইউসুফ যখন দুনিয়া এসেছে তখনও লৌহে মাহফুজে কোরআন ছিল। মুসা যখন দুনিয়া এসেছে তখনও কোরআন লৌহে মাহফুজে ছিল। এমন করে হারুন যখন দুনিয়া এসেছে তখনও কোরআন ছিল। দাউদ যখন দুনিয়া এসেছে তখনও লৌহে মাহফুজে কোরআন ছিল। কিন্তু কোনো নবীর উম্মতির উপকারের জন্য কোরআন আমি পৃথিবীতে পাঠাই নাই। কোরআন পাঠিয়েছি সেই নবী তার উম্মতির জন্য। হাজার হাজার বছর কাল পেরিয়ে যাবে, কোনো নবী দুনিয়ায় আর আসবে না। আসমানি কোনো কেতাব পৃথিবীতে আর পাঠানো হবে না। ওই একটা কেতাবই কিয়ামত পর্যন্ত হাজার হাজার বছর ধরে মানুষকে জান্নাতে যাওয়ার রাস্তা দেখিয়ে দেবে। নারায়ে তাকবীর। আল্লাহ বলেন আমার কোরআন হলো মহাবিজ্ঞান। কোরআন হলো বিজ্ঞানের ঠাকুর দাদার বাবা, বা তার উপরে যদি কিছু বলেন তাও বলতে পারবেন। কোরআনকে আমি মহাবিজ্ঞানময় করে পাঠিয়েছি। পৃথিবীর বিজ্ঞানীরা কিয়ামত পর্যন্ত ভিক্ষুকের ন্যায় আমার কোরআনের কাছে হাত পেতে দাঁড়িয়ে থাকবে। আর আমার কোরআন নিত্য নতুন তথ্য দিয়ে হাজারো হাজার যন্ত্রপাতি মেশিন বিজ্ঞানীদের মগজে বানানোর জন্য পরিবেশন করতে থাকবে। উম্মতে মুহাম্মাদিরা সব নবীর উম্মতের থেকে বেশি দামি। হাসরের মাঠে 1 লক্ষ মোতাবেক 2,24,000 পয়গম্বরের উম্মতেরা হাসরের মাঠে হাজিরি দেবে, কিন্তু কোন নবী তার উম্মতের উপকারের দায়িত্ব পালন করতে পারবে না। প্রথম জান্নাত উদ্বোধন করবেন যারা, তারা হলাম আমরা। কারা? তারা হলাম আমরা। আল্লাহ পাক অতীতে যত পয়গম্বর পৃথিবীতে পাঠিয়েছেন সব পয়গম্বরের উম্মতেরা হাসরের মাঠে দাঁড়িয়ে থাকবে। সূর্য রৌদ্র সহ্য করতে পারবে না। জীব সূর্যের রৌদ্রে পিপাসায় নাভির নিচে পর্যন্ত লম্বা হয়ে বেরিয়ে আসবে। সূর্যের রৌদ্র তাপে মাথার চামড়া ভেদ করে, হাড় ভেদ করে ঘিনুগুলো টকবক করে, হাঁড়িতে আগুন দিয়ে রান্না করলে যেমন রান্না হয় ওই রকম করে ঘিনুগুলো টকবক টকবক করে ফুট নেবে। পৃথিবীর মাটিগুলো পানির নাই গলে যে
রড জ্বালালে যেমন গুড় হয়, গুড়ের ফুট নাই, তামাম পৃথিবীর মাটি রড জ্বালানো গুড়ের মতো ওই রকম টকবক করে ফুট নেবে। আল্লাহ নবী বলছেন সেদিন মানুষ পিপাসায় এত কাতর হবে, 7টা সাগরের পানি যদি তার সামনে ধরা হয়, ও পানি দেখে বলবে বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভূমধ্য সাগর, লোহিত সাগর, নীল দরিয়া, আরব সাগর আছে না? আচ্ছা, সব সাগরের পানি যদি একটা লোকের বলায় খেয়ে শেষ কর, কতটা খাবে বলে মনে হয়? যে সাগরের পানির গভীরতার শেষ নাই। বিজ্ঞানীরা প্রযুক্তির যুগে রিসার্চ করে তথ্য দিয়েছে আটলান্টিক মহাসাগরের পানির গভীরতা হলো 14,500 ফুট। কথা বললাম, পানির উপর থেকে মাটি পর্যন্ত পানি আছে 14,500 ফুট। বিজ্ঞানীরা প্রশান্ত মহাসাগরে যে আবার একটু ফিতে ফেলেছে, কত পানি সাগরে একটু দেখি, ওরা ফিতে ফেলে হা হয়ে গেছে, এতে কাপের মতো হয়ে গেছে। প্রশান্ত মহাসাগরের পানির গভীরতা 15 থেকে 15,500 ফুট। সাগরের কোনো কুল কিনারা আছে? কথা বলেন। এই পাশে দাঁড়ালে ওপারের গাছ দেখা যায় তো নাকি? পুকুরের ধারে দাঁড়ালে ওধারে দেখা যায় কিনা? মাঝখানে পানি পুকুরের, এধারে দাঁড়ালে ওধারে গাছপালা দেখতে পাওয়া যায়। সাগরের কিনারায় দাঁড়ালে কি দেখতে পাওয়া যাবে বলে মনে হয়? খুব বেশি দূর যেতে হবে না। আমাদের কাকদ্বীপ লাইনে 8 নম্বর ফেরি, 8 নম্বর কপিল মুনির আশ্রম। আমি অধম যে তথ্যগুলো দেব আল্লাহ বাস্তবে চোখে দেখিয়েছেন তাই দেব। পরবর্তীতে যেন একটা মিথ্যা প্রমাণ ভবিষ্যৎ জেনারেশন না বানাতে পারে। কপিল মুনির আশ্রম, যেখানে হিন্দু ভাইদের মেলা হয়, এ একেবারে সাগরের কিনারায়। আমি গিয়েছি ফুলডুবিতে প্রোগ্রাম করতে, ওখান থেকে আবার 15-16 কিলোমিটার রাস্তা ফুলডুবি থেকে গেলাম সাগর দেখতে। সাগর দেখতে কিনারায় যেয়ে দেখি জীবনের প্রথম দেখা। সাগরের দিকে তাকিয়ে দেখি শুধু পানি আর পানি, পানি আর পানি, কোনো কিছুই দেখতে পাওয়া যায় না। বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর 3 ভাগের 2 ভাগ পানি, 1 ভাগ মাটি। এই যুগের বিজ্ঞান বলছে ইট ইজ রং, থিওরি ভুল। আগের যুগের বিজ্ঞানীদের মেশিন ভালো ছিল না, তাই তারা রিসার্চ করে তত্ত্ব দিয়েছিল 3 ভাগের 2 ভাগ পানি, 1 ভাগ মাটি। আমরা প্রযুক্তির যুগে নামি দামি মেশিন বানিয়েছি যাতে সত্য তত্ত্ব পরিবেশন করা যায়। বিজ্ঞানীরা নতুন মেশিন দিয়ে রিসার্চ করে বলছে পৃথিবীর 4 ভাগের 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। আচ্ছা, এটাই কি সত্য বলে আপনাদের মনে হয়? মনে হয়? আমি আপনাদের কাছে একটা তথ্য জিজ্ঞাসা করি, তাহলে বুঝতে সুবিধা হবে। ভবিষ্যৎ জেনারেশন, নাতি নাতকুল, ভবিষ্যতে যারা আসবে, এরা এই মেশিন নিয়ে বাস করবে না নতুন মেশিন বানাবে? কথা বলেন। এই মেশিন নিয়ে, বর্তমান যুগের যে মেশিন, এই মেশিন নিয়ে ওরা খুশি হবে না আবার নতুন মেশিন বানাবে? বিজ্ঞানীরা প্রথম বানিয়েছিল এইরকম একটা মোবাইল, দেখেছেন? বিজ্ঞানীরা প্রথম বানিয়েছিল এইরকম একটা মোবাইল, একে অপরের সঙ্গে হাওয়ার মাধ্যম দিয়ে টাওয়ার সংযোগে কথা বলা যেত। এখন মোবাইল এত বড় হয়েছে না হয়নি? হয়েছে না হয়নি? ঘরে এখন আর টেলিভিশন কেনার দরকার আছে? পকেটে পকেটে টেলিভিশন ঘুরতেছে না? ঘুরতেছে না? সিনেমা হলে সিনেমা দেখতে যেত যুবকেরা, 2.5-3 ঘন্টা ধরে যে ফিল্ম দেখাতো কর্তৃপক্ষ, একটাই দেখতে হতো। আর পকেটের মোবাইলে যদি একটু এরকম করে একটু যদি ঘষেন, সঙ্গে সঙ্গে লাইন আলাদা ক্লিয়ার হবে না? হবে না? হবে না? হবে না? বর্তমান প্রযুক্তির বিজ্ঞানীরা টাচ মোবাইল বানানোর কারণে অনেক সিনেমা হল সব ভেঙে চুরমার করে দিয়েছে। ঠিক বলো না ভুল বলো? আপনাদের বারাসাত এলাকার নাম বলবো না, আমি আমার বসিরহাটের কথা বলি। আমাদের বসিরহাটে 3টি সিনেমা হল ছিল। কটি বললাম? 3টি। একটির নাম ফাল্গুনী, একটির নাম দেবযানী, একটির নাম হলো মিলনী। বর্তমানে 2টো তো ভেঙে চুরমার করে দিয়েছে, একটা নদীতে কবে পড়ে অপেক্ষায় রয়েছে। মিলনী ইসামত নদীর কিনারায়, খেয়াঘাটের ধারে, ওতে আর লোকজন যায় না। কখন কাঁধিয়ে সাগরের তলায় ইউনুস নবীর মতো নাখানি সুবনি খাই। ইউনুস নবীর নাম শুনেছেন তো? সাগরে পানির তলায় মাছের পেটের নাকানি সুবানি খেয়েছিলেন। মানুষ ওই হলে আর যায় না, কারণ কাত হয়ে রয়েছে নদীর দিকে।
এই জন্য কখন হুড়মুড় করে ভেঙে পড়ে তার ঠিক নাই। আর যে দুটো সিনেমা হল ছিল মেন রোডের ধারে, একটার নাম হলো দেবযানী, ময়লাখলা বসিরহাট স্টেশন, বড় সিনেমা হল, নাম ছিল দেবযানী। মালিক বলে আর কেউ টিকিট কাটতে আসে না, সিনেমা দেখতে আসে না, এত বড় বিল্ডিং বেকার থাকবে নাকি, ভেঙে ফেল। কি কর, ভেঙে ফেল, নতুন করে ব্যবসা করতে হবে। মিলনী দেবযানী যখন ভেঙে ফেলল, বসিরহাট থেকে বারাসাত মেন রোড, এই রোডের ডান ধারে একটা সিনেমা হল ছিল কলেজের কাছে, বসিরহাট কলেজের কাছে, নাম তার ফাল্গুনী। ও বলে ওরা যখন ভেঙে ফেলে নতুন ব্যবসা করছে, আমরা কেন আর রাখবো। ওরাও হাতুড়ি মারা শুরু করে দিল, ভেঙে চুরমার করে নতুন ব্যবসার জন্য বিল্ডিং বানিয়েছে। খুব বেশি দূর যেতে হবে না, দেগঙ্গা গেছেন আপনারা, দেগঙ্গা বাজারের আগে ব্যাকের কাছে একটা সিনেমা হল ছিল। খোদার কসম আমি ঢুকি নাই, তো যাওয়া আসার পথে নজর করলি দেখা যেত লেখা আছে তারা। কি লেখা আছে? তারা তারা তারা। এই হলটাও ভেঙে ফেলেছে মালিক, মানুষ আর সিনেমা দেখতে যায় না। কারণ কি বলেন তো? পকেটে রয়েছে তো সিনেমা হল, আছে না? যখন যে ইচ্ছা করবেন, যে ফিল্ম দেখতে চাইবেন, একটু আঙুল ঘষলেই দেখতে পাবে। এই জন্য সিনেমা হলের আর দরকার নাই। বিজ্ঞানীরা প্রযুক্তি যুগের কত উন্নত সাধন করেছে। এ যুগের বিজ্ঞানের রিসার্চ করে গবেষণা করে নতুন মেশিন বানালো। মেশিন বানিয়ে বলল পৃথিবীর 4 ভাগের 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। কিন্তু ভবিষ্যৎ জেনারেশনের কথা চিন্তা করলো না। ওরা এসে তো আবার তথ্য কাটবে, এই জন্য একটু বলে দিই, পরে পরিবর্তন হলেও হতে পারে। ভবিষ্যৎ জেনারেশন যারা আসবে, ওরা বলবে পুরনো মেশিন চলবে না, পুরনো গাড়ি চলবে না, নতুন গাড়ি ব্যবহার করব, নতুন মেশিন ব্যবহার করব। এখন বিনা তেলে গাড়ি চলছে, মোটর বাইক, 4 চাকা গাড়ি, ব্যাটারির মাধ্যম দিয়ে, চীনের প্রোডাক্ট। ঠিক বললাম না ভুল বললাম? রাস্তায় আর ধোঁয়া উড়বে না আমার ভাইরা, ধোঁয়ার আর আপনার কোনো লাইসেন্স করতে হবে না, পরিবেশ দূষণের ধোঁয়ার বার হবে না। এমনি এমনি কারেন্টের চার্জ দিয়ে ব্যাটারিতে গাড়ি চলবে। উন্নত হচ্ছে দিন। ভবিষ্যৎ জেনারেশন যারা আসবে, এরা নতুন মেশিন বানিয়ে বলবে পুরানো তত্ত্ব ভুল, আমরা ভালো মেশিন বানিয়ে দেখলাম। পৃথিবীর 5 ভাগের 4 ভাগ পানি, 1 ভাগ মাটি। কিয়ামত পর্যন্ত শুধু তত্ত্ব পরিবর্তন হবে, কাটাকুটি চলবে। এবার আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, দেখতে দেখতে 1450 বছর হয়ে গেছে, মানুষ কি শুধু ঘুমাচ্ছে? হাজার চেষ্টা করছে ইহুদি খ্রিস্টানিরা, হিন্দু জৈন শিখেরা, বিভিন্ন ধর্মাবলম্বীরা, কিন্তু কোরআনের একটা তত্ত্ব ভুল আজও পর্যন্ত প্রমাণ করতে পারেনি এবং কিয়ামত পর্যন্ত পারবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আচ্ছা, কারণটা কি বলেন তো? ঘুমিয়ে পড়েছেন আপনারা? ঘুমাননি তো? তাহলে একটু জোরে উচ্চ রবে কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাক ডাকে কাকা রবে, কাক ডাকে কাকা রবে, কোকিলের স্বর মধুর লাগে, ডাকে সে এই হেমন্তের হাওয়ায়, আল্লাহ ছাড়া মাবুদ নাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। গলা ছেড়ে উচ্চ রবে প্রাণ ভরে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। নবীও বকর গারে সুরে, নবীও বকর গারে সুরে, সেই নামের ওই জিকির করে, তাই না দেখে মাকড় সাথী
জাল বুনিয়া যায়, কবুতর এসে পাশে বসে স্মরণ করে তাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা পড়ে একটু গাল ব্যথা করলাম, এতে আমাদের লাভ হলো না লস হলো? লাভ হলো। নবীজির প্রিয় জামাই ওসমান গনি রাদিয়াল্লাহর বর্ণিত একটা হাদিস বলি, অসুবিধা হচ্ছে না তো আপনাদের? যদি বলেন হুজুর গাড়ি আবার অন্য রাস্তায় চালান, তাহলে আমি এখানে হ্যান্ডেল, এখন স্টারিং আমার হাতে। যদি বলেন যে আমরা এখন আর বনগাঁর দিকে যাব না, কলকাতার দিকে যাব, তাহলে স্টারিং ঘুরিয়ে দেব। কোরআন হাদিসের কথা শুনতে আপত্তি আছে কারো? আছে? আমার ভাইরা, এই জন্য আমি কোরআন ও হাদিসের সমন্বয়ে বর্তমান প্রযুক্তি যুগের বেঈমানদের নিয়ে একটু টালি করছি। আমি নিয়ে যাব শেষের দিকে, আপনাদের অবশ্যই নিয়ে যাব, দানা ছড়িয়ে দেব। মনে আছে তো দানা ছড়ানোর কথা বলেছিলাম? মনে আছে তো? আলহামদুলিল্লাহ। তো ওসমান গনি রাদিয়াল্লাহর বর্ণিত একটা হাদিস, নবী বলছেন প্রত্যেকটি নবীর হাসরের মাঠে একজন করে বন্ধু থাকবে। প্রত্যেকটি পয়গম্বরের হাসরের মাঠে একজন করে বন্ধু থাকবে। বন্ধু আমি মুহাম্মদ রাসূলুল্লাহ হাসরের মাঠে বিচারান্তে জান্নাতের ভিতরে আমারও একজন বন্ধু থাকবে, নাম হলো তার আফফানের বেটা ওসমান। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। 100 লক্ষের উপরে সাহাবী আমারে নজরে দেখার সুযোগ পেয়েছে, 1,25,000 মতো, 100 লক্ষ, এই 1,25,000 মতো ইমানদার মোমেন মুসলমান নবী সাহাবী নবীর চেহারা দেখার সুযোগ পেয়েছেন। কিন্তু কোনো ব্যক্তির নসিবে জুটবে না হাসরের মাঠে বিচারান্তে জান্নাতের ভিতরে নবীর সঙ্গে সঙ্গে জান্নাতের ভিতরে ঘুরে বেড়ানো। একজন ব্যক্তির তকদির ভালো, নসিব ভালো, তিনি নবীর সঙ্গে সঙ্গে জান্নাতের ভিতরে কোটি কোটি বছর একসঙ্গে বন্ধুর মতো ঘুরে বেড়ানোর সুযোগ পাবেন। তিনি হলেন ওসমান গনি। জোরে বলুন সুবহান। এই ওসমান রাদিয়াল্লাহু আনহু পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর 4টি মেয়ে হয়েছিল পৃথিবীতে। কটি মেয়ে বললাম? 4টি। একটির নাম জয়নব, একটির নাম রোকায়া, একটির নাম উম্মে কুলসুম, একটির নাম শেষেরটা বলেন আলহামদুলিল্লাহ, শেষ কন্যাটির নাম ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা। এই পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ 2টি মেয়ে একজন বিয়ে করার সুযোগ পেয়েছিলেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমার ভাইরা, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ 2টি মেয়ে বিয়ে করে সংসার জীবনে সুখ ভোগ করার সুযোগ পেয়েছিলেন। তবে এটা যেন মনে নেবেন না, আমার একটা শালি আছে দেখতে খুব সুন্দরী, আর নবীজি তার 2টো মেয়ে একটা জামাইয়ের সঙ্গে বিয়ে দিয়েছেন, তাহলে শালিরই তো আমিও বিয়ে করতে পারি নাকি? একটা স্ত্রী যতদিন থাকবে ওই স্ত্রী বোন আপনার জন্য বৈধ হালাল হবে না, আপনার জন্য হারাম হিসাবে বিবেচিত হবে। স্ত্রী যদি মারা যায় ইদ্যতন্তে, আপনি আবার নতুন শালিকে বিয়ে করে সংসার যাপন করার সুযোগ পাবেন। এটা হলো শরীয়তের বিধান। হযরতে রোকায়া রোগগ্রস্ত হয়ে ইন্তেকাল করার কারণে ওসমান গনি রাদিয়াল্লাহু মসজিদে নববীতে এসে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর সামনে ফপিয়ে ফপিয়ে মাথা নিচু করে কাঁদতেন। রসুল বলতেন, ওসমান বুঝতে পেরেছি স্ত্রী হারা বিবি হারা তুমি হয়েছ, জীবনে সুখ শান্তি আর মিটাতে পারছ না, কামনা বাসনা পূর্ণ করতে পারছ না, জীবনের ইচ্ছা আশা উদ্দেশ্য পরিপূর্ণ করতে পারছ না, তা আমার সামনে চোখের পানিতে বুক ভাসিয়ে কাঁদছ। এ ওসমান, তুমি আমার এমন ভালো জামাই দুনিয়ায় আর কারো হয়েছে কিনা জানি না, তুমি আমার এমন ভালো জামাই দুনিয়ার কারো নসিবে জুটেছে কিনা জানি না। তুমি মসজিদে নববীতে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে আসবে আর আমার সামনে ফপিয়ে ফপিয়ে কাঁদবে,
আমি রসুল ওটা পছন্দ করি না। আমার আর একটা বিধবা কন্যা আছে, নাম হলো তার উম্মে কুলসুম। বেঈমানদের সঙ্গে বিয়ে দেয়া হয়েছিল, আমার কন্যাকে তারা তালাক দিয়েছে কলেমাধারী হওয়ার কারণে। উম্মে কুলসুমকে আমি আবার তোমার সঙ্গে প্রণয় করে বিয়ে দিয়ে জামাই শ্বশুরের সম্পর্ক আমি রসুল অটুট রাখতে চাই। একটু জোরে বলুন। আমাদের দেশে শ্বশুর জামার সুনাম করে না, দুর্নাম করে। মাঝে মধ্যে মেয়ে যখন টেলিফোন করে আব্বা পিটাচ্ছে, খেতে দেয় না, আমার মাথার চুল ধরে নাগড়া ঝাগড়া দিচ্ছে, ওরা সবাই খায়, আমারে না খাইয়ে রাখে। শ্বশুর তখন টেলিফোনে মেয়ের কথা শুনে চোখের বাড়িতে বুক ভাসায় কাঁদে আর বলে, আল্লাহ ওর মরণ কেন হয় না? আল্লাহ ওর আমার হাত থেকে আমার মেয়েটা কবে নিষ্কৃতি পাবে? অত্যাচারের হাত থেকে কবে ও বাঁচবে? আল্লাহ যদি ওই জামাইটা মারা যেত, জুমার দিন শুক্রবারে মসজিদে 1.5 কেজি বাতাসা দিতাম। মাঝে মধ্যে শ্বশুর জামার অত্যাচার উৎপীড়ন নির্যাতনের কথা কন্যার কাছে শুনিয়ে জামার বিরুদ্ধে এমনও দোয়া কামনা করে না। আপনাদের নরসিংহপুর এলাকায় সব জামাই ভালো, এদের নামে কোনো শ্বশুর বদনাম টাম করে না। যা করে আমাদের বসিরহাটের দিকে, এখানকার লোকের নামে বদনাম দেব না। আমি তো একেতে অসুস্থ, এখনও পূর্ণ সুস্থতা পাই নাই, তারপর আবার ঘা কত কষে দেবেন যাওয়ার সময়, আমার পক্ষে ওটা সহ্য করা সম্ভব হবে না। এখানকার লোকেরা সব ভালো। আল্লাহ নবী বলেন, ওসমান আমার সামনে স্যার কাঁদতে হবে না, আমার একটি কন্যা এখনো আছে, নাম তার উম্মে কুলসুম, আমি তার সঙ্গে তোমার বিয়ে দিয়ে দেব। কারণ প্রথমে বিয়ে করেছিল হযরতে রোকায়াকে, রোকায়া ইন্তেকাল করেছে। স্ত্রী যদি মারা যায়, শরীয়তের বিধান, ওই স্ত্রী বোন যদি অবিবাহিত থাকে তাকে আপনি বিয়ে করতে পারবেন, শরীয়তে বাধা নাই। তো একসঙ্গে দুটো মেয়েকে নিয়ে ইসলাম শরীয়তে ঘর সংসার করা হলো হারাম, হারাম, হারাম। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। হযরত উম্মে কুলসুম খুব বেশি দিন ওসমান গনির নিয়ে সংসার করার সুযোগ পান নাই। তিনিও রোগগ্রস্ত হলেন, রোগাক্রান্ত হলেন। কিছুদিন পরে উম্মে কুলসুমের প্রাণ নাশ হয়ে গেল। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক উম্মে কুলসুমকে ওসমানের সংসার খালি করে বিদায় করিয়ে মদিনার দেশে কবরস্থ করিয়ে দিয়ে দিলেন। ওসমান পূর্বের মতো নবীর সামনে এসে আবার কাঁদে, কারণ নবীর হাতে হাত দিয়ে বায়াত হয়ে কলেমা পড়ে যারা ঈমান এনেছে, সংসারে কোনো নতুন কাজ করতে গেলেই নবীর কাছে যে পরামর্শ করে নিতেন। নিজ ইচ্ছায় কোনো দিন কোনো সাহাবী নতুন কোনো কাজ করতে যায়নি, বা কোনো কাজ করার সাহস তারা পেত না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বর্তমানে আমরা বাদ দাও তো মেম্বার, বাদ দাও তো প্রধান, বাদ দাও তো মসজিদের ইমাম, বাদ দাও তো মুয়াজ্জিন, ওরা কি বললো তাই আমার শুনতে হবে। স্বাধীন দেশে স্বাধীন নাগরিক, যা মনে হবে তাই করব। এখানে অবশ্য এরম লোক নেই। আহারে আমার ভাইরা, পয়গম্বরের সামনে ওসমান আবার চোখের পানি দিয়ে বুক ভাসিয়ে কাঁদে। নবীর দুটি কন্যা পরস্পরায় রোগগ্রস্ত হয়ে ইন্তেকাল করার কারণে আল্লাহ নবী ওসমানের চোখের পানি দেখতে পারতেন না। বলতেন, রফিকি ওসমান, আমার জান্নাতের বন্ধু হবে ওসমান। ওসমান ছিলেন এই পৃথিবীতে গণি গণি গণি। গণি শব্দটি হলো আরবি ভাষা, বাংলা অর্থ হলো ধনী। কি নাম? নবীর 1 লক্ষ সাহাবী যারা ছিল, 1,25,000-এর মতো জেন্দা সাহাবী নবীর জমানায়। ওসমান রাদিয়াল্লাহুর মতো অর্থ সম্পদ কোনো সাহাবীর ছিল না। আমি বলবো শুধু ধনী বললে হবে না। এই নরসিংহপুর, বহেড়া, পার্শ্ববর্তী গ্রাম, বামুনগাছি এলাকায় ধনী লোক আছে না নাই? ধনী সব থেকে তাদের বলা হয় যারা হলো ব্যবসায়ী, যারা হলো ব্যবসায়ী, প্রমোটার, বড় বড় শিল্পপতি, যারা কোটি কোটি টাকার মালিক। কত টাকা আছে তারা জানে না। শিল্পপতি যারা,
যেমন টাটা বিড়লা গোয়েঙ্কা কোম্পানি আছেন আমাদের দেশে, এদের কত কোটি টাকা আছে তারা নিজেই জানে না। এদের বলা হয় গণি, এদের বলা হয় কোরআনের ভাষায় শিল্পপতি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই ওসমান নবীর সামনে সে কাঁদছে। আল্লাহ নবী ওসমানের কান্নায় নিজেও কান্না শুরু করে দিয়েছেন। আমার দুটি কন্যা নিয়ে সংসার জীবনে সুখ ভোগের চিন্তা করল ওসমান, কিন্তু তকদির মন্দ, ভাগ্য খারাপ, দুটি কন্যাকে আল্লাহ উঠিয়ে নিলেন। আল্লাহ নবী ওসমানকে পাতা করে জড়িয়ে ধরে ওসমানের কান্নায় একত্রতা হয়ে রসুল বলছেন, ওসমান রে, আল্লাহ যদি আর কোনো কন্যা সন্তান আমার রাখতো, আমি অন্য কোথাও বিয়ে না দিয়ে তোমার সঙ্গে আবার বিয়ে দিয়ে দিতাম। এটা হলো শ্বশুরের কাজ, শ্বশুরের কথা। আর আমরা এমন শ্বশুর যে আমার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করি, আল্লাহ ওর ক্যান্সার দিয়ে তাড়াতাড়ি মারো, আল্লাহ ওর স্ট্রোক দাও, তাড়াতাড়ি মেরে দাও, মেয়েটা অন্তত ওর হাত থেকে বেঁচে যাক। এখানকার কোনো মেয়েরা অত্যাচারটার পায়টায় না, তো আমাদের ওদিকে পায়। আহারে, এই ওসমান গরিব, তিনি বলছেন, কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাতা মিন উম্মতি ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা, সকলে পড়েন আমার সঙ্গে, লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। আমরা যখন কলেমা পড়ি এই পর্যন্ত পড়ি না, ওর পরে আরেকটু জুড়ি, বুঝতে পারেনি? আমরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি না, ওর পরে আরেকটু জুড়ি, আরেকটু জুড়ি। কলেমার ভিতরে দুইজন ব্যক্তির নাম ভরে দিয়ে কলেমাটা পরিপূর্ণ করা হয়েছে। একজন হলেন তিনি তামাম বিশ্বব্রহ্মাণ্ড সব সৃষ্টিকে বানিয়েছেন যিনি, নাম কি তার? জান্নাত, জাহান্নাম, হুর, গেলেমান, ফেরেশতা কুল থেকে শুরু করে কীট পতঙ্গ, জীবজন্তু সব সৃষ্টি বানিয়েছেন যিনি, তিনি হলেন কলেমার প্রথম নামটা তার কি? আল্লাহ। আর কলেমার শেষে তার নাম লেখা সমস্ত মখলুক সৃষ্টির ভিতরে, ফেরেশতাদের থেকেও, হুর গেলেমানদের থেকেও, আরও নামি দামি রাজা, বাদশাহ, মন্ত্রী, যত পৃথিবীতে নামি দামি ব্যক্তিত্ব আছে, সবার থেকে যার মর্যাদা আল্লাহর কাছে শ্রেষ্ঠ। ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ নিজেই কোরআনে কোট করে দিয়ে বলছেন, যত সৃষ্টি চোখে দেখতে পাচ্ছ, যত সৃষ্টি চোখে দেখতে পাও না, সব সৃষ্টির ভিতরে ও আমার হাবিব আমিনার দুলাল মুহাম্মদ রাসূলুল্লাহ, তোমাকে আমি সব সৃষ্টির থেকে সেরা করে বানিয়েছি। তোমার মতো মর্যাদা, সম্মান কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কেউ পেতে পারেনি এবং ভবিষ্যতও পারবে না। হাদিসে কুদসির ভিতরে এসেছে, লাউলাকা লামা খলাকতুল আফলাক। আল্লাহর সঙ্গে সরাসরি নবীর যে কথাগুলো হয়েছে এগুলিকে বলা হয় হাদিসে কুদসি। আর জিবরিল আমিন মারফত যে তথ্যগুলো নবীজির কাছে এসেছে, আমার ভাইরা, এগুলোকে বলা হয় ওহিয়ে মাতলু। মানে জিবরিল আমিনের মাধ্যম দিয়ে নবীজির কাছে এসেছে যে সমস্ত কথাগুলো, ওহির মাধ্যম দিয়ে, ওহি ছিলেন জিবরিল আমিন, একে বলা হয়েছে ওহিয়ে মাতলু। আর হাদিসে কুদসি তারে বলা হয় আল্লাহ কারো মাধ্যম দিয়ে নয়, সরাসরি মোবাইলের মতো এলহাম করে নবীজিকে তথ্য দিয়েছেন, একে বলে হাদিসে কুদসি। এর ভিতরে এসেছে লাউলাকা লামা খলাকতুল আফলাক। আল্লাহ বলছেন, আমি আপনারে বানানোর আগে জান্নাত, জাহান্নাম, হুর, গেলেমান, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, রাত, দিন কিছুই আমি বানাই নাই। যা কিছু বানিয়েছি আপনার নূর কিঞ্চিত কিঞ্চিত দিয়ে তামাম বিশ্ব ব্রহ্মাণ্ড সুজলা সুফলা সুন্দর সৌন্দর্য মণ্ডিত করেছি, সব আপনার নূরের মাধ্যম দিয়ে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নেতা, এতে আপনাদের কারো অবিশ্বাস আছে? আছে? পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ কেমন নেতা? আল্লাহ বলছেন, এমন মর্যাদা দিয়ে পৃথিবীতে আমি তারে পাঠিয়েছি, কিয়ামত অবধি তার সমতুল্য কেউ হতে পারবে না। তবে হাবিব, আপনার উম্মতদের আপনি জানিয়ে দিন,
বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের পয়গম্বরকে ডেকে বলছেন, কুল, হে আমার পয়গম্বর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদের জানিয়ে দিন, বলে দিন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তোমরা দেখতে যেমন মানুষ, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ অবিকল তোমাদের মতো দেখতে তেমন মানুষ। কোরআনের আয়াত। বর্তমান একবিংশ শতাব্দীর যুগে কিছু দল মতপথের মানুষেরা কোরআনের আয়াতটা নিয়ে রিসার্চ করে গবেষণা করে বলছেন, আমরা যেমন মুহাম্মদ রাসূলুল্লাহ তেমন, আমরা মরে গেলে কবরে পচে গেলে মাটির সঙ্গে মিশে যাই। মুহাম্মদও বেশক আমাদের মতো মানুষ হওয়ার কারণে তিনি 1450 বছর আগে মারা গেছে, তারও হাড়হাড়ি রগরেশ আমাদের বাপসাদা দাদা মা খালা বোন যেমন পচে গলে যায়, কবের গর্ত হয়ে যায়, কিছুই দেখতে পাওয়া যায় না। মুহাম্মদও তেমন মাটির সঙ্গে মিশে গেছে, পচে গলে গেছে। মুহাম্মদের অস্তিত্ব বলতে কবরে কিছু নাই। কোরআনের আয়াতের তথ্য। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, কুল, হাবিব আপনি আপনার উম্মতদের জানিয়ে দিন, বলে দিন, তোমরা যেমন মানুষ, আমি মুহাম্মদও দেখতে তেমন মানুষ। তোমাদের যেমন দুটো চোখ, আমারও তেমন কপালের নিচের নাকের দুই পাশে দুটো চোখ। তোমাদের যেমন একটা নাক, দুটো ছিদ্র শ্বাস নিঃশ্বাসের জন্য ব্যবহার হয়, আমারও তেমন তাই। তোমাদের যেমন দুটো হাত, আমার হাত তিনটে নয়। তোমাদের যেমন দুটো পা, আমার পা একটা বা তিনটে নয়। তোমাদের যেমন রক্ত গোশত মাংস হাড় হাড় দিয়ে বডি বানানো, আমি মুহাম্মদ আমার হাড় হাড্ডি রগরেশা গোশত পোস্ত দিয়ে আমারও বডি বানানো। তোমাদের মাথার চুল যেমন কালো, আমারও মাথার চুল ছিল কালো। তোমাদের গালের ভিতরে দুপাটি দাঁত, আমার 3 পাটি ছিল না, আমারও 2 পাটি দাঁত। 2 পাটিতে তোমাদের যেমন 32খানা দাঁত, আমারও তেমন 32খানা, 33খানা নয় বা 31খানা নয়। ও দুনিয়ার মানুষ, তোমরা যেমন, আমি মুহাম্মদ তেমন। এই তথ্যটা নিয়ে কিছু দলমত পথের মানুষ আহলে সুন্নতুল জামাতের আকীদা বিশ্বাসী ইমানদার মোমেন মুসলমানকে বিভ্রান্ত করে বেঈমান বানাতে চাইছে। চিল্লায়ে বলুন একটু নাউজুবিল্লাহ। আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, আমাদের দুটো চোখ, নবীর ছিল দুটো চোখ। আমাদের একটা নাক, দুটো ছিদ্র, নবীরও তাই ছিল। আমাদের একটা হাতে 5টা আঙুল, 2 হাতে 10টি আঙুল, নবীরও 12টা বা 11টা ছিল না, নবীরও তাই ছিল। আমাদের 2 পায়ে 5টা করে 10টা আঙুল, নবীরও তাই ছিল। আমাদের দেহে গোশত মাংস হাড় হাড্ডি রগ রেশা যা কিছু, নবীরও তাই ছিল। তাই বলে নবী আমাদের মতো, আমাদের মতো। আল্লাহ বলছেন, ও দুনিয়ার আলেম ওলামা মুফতিকারীরা, আয়াতের শেষ পর্যন্ত যাও। এত বড় মাছ, এই বলে মানুষকে বিভ্রান্ত করিও না। আমি যদি বলি এত বড় মাছ ধরেছি, এখন মাছটা কত বড় আপনারা বলতে পারবেন? বলতে পারবেন? যদি তলায় একটা হাত না দিই, সাপোর্ট যদি একটা তলায় না ধরি, তাহলে মাছটা কত বড়, দৈর্ঘ্যে কত, প্রস্থে কত, যদি আমি 2টি হাত দিয়ে সাপোর্ট না দেই, বোঝা সম্ভব হবে? সম্ভব হবে না। আল্লাহ বলেন, দুনিয়ার আলেম ওলামা মুফতিরা, আয়াতের শেষের দিকে একটু যাও। আনা বাশারুম মিসলুকুম বলে আয়াত শেষ করো না। ওর পরে আমি আল্লাহ তত্ত্বকোট করেছি, ইউহা ইলাইয়া, আমার নবীর কাছে আসমানে ওহী জিবরিল পাঠাই অহরহ। তোমরা নবীর মতো দেখতে, নবীর অঙ্গ প্রত্যঙ্গ যা ছিল তোমাদেরও তাই আছে। তাই বলে মনে করি না মুহাম্মদ যেমন তুমিও তেমন। মুহাম্মদের কাছে অহরহ জিবরিল আমিন যেত ওহী নিয়ে। কিয়ামত পর্যন্ত যদি তামাম পৃথিবীর মানুষ চেষ্টা করো, জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বার্মা, রেঙ্গুন, হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, ইরাক, ইরান, কুয়েত, জর্ডন, আরব পারস্য, তুরস্ক, লিবিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, বর্মা, তাজিকিস্তান, কাজাকিস্তান, বেলুচিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া,
সৌদি আরব, আরব আমির শাহী, শাম, সিরিয়া, মরক্কো, ইয়ামান, বুলগারিয়া, মিশর, জর্ডন থেকে শুরু করে যত দেশ পৃথিবীতে আছে সব দেশের মানুষের কাছে আমি সময় দিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত চেষ্টা করো নবীর সঙ্গে অহরহ একজন ব্যক্তি বন্ধুত্ব করে 23 বছর 24,000 বার দেখা করেছে। কতবার? তিরমিজি শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর পয়গম্বর বলছেন বিপদে মুসিবত উপকারের জন্য, সাহায্যের জন্য, প্রশ্নের প্রত্যুত্তর দেওয়ার জন্য জিবরিল আমিন আসমান থেকে ডানা মেলে ইসমাজম পাঠ করে আমার কাছে মুহূর্তের ভিতরে চলে আসতেন, আর আল্লাহর তরফ থেকে তথ্য এনে দিতেন। ওই তথ্য দিয়ে শত্রুদের মুখ বন্ধ করে দিতাম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবীদের সঙ্গে জিবরিল সমস্যা সমাধানের জন্য, মুখে হাসি ফোটানোর জন্য, উচ্চ শিক্ষিত হিসাবে বিবেচিত করার জন্য জিবরিল আমিন নবীর সঙ্গে দেখা করেছেন তথ্য নিয়ে এসে 24,000 বার। কবার? 23 বছরের কলেমার জিন্দেগি দেখা করেছে জিবরিল 24,000 বার। পৃথিবীর সব দেশের মানুষের সময় দিলাম পশ্চিম দিকে সূর্যটা পর্যন্ত, জিবরিলের সঙ্গে একটা বার তোমরা দেখা করে নাও। কবার? একবার জিবরিলের সঙ্গে দেখা করো, তাহলে বুঝবো নবী যেমন তোমরাও তেমন। নবীর মর্যাদা যেমন তোমাদের মর্যাদা তেমন, অতক্তি হবে না। কিন্তু কিয়ামত পর্যন্ত আমরা যদি চেষ্টা চালাই জিবরিলের সঙ্গে আমাদের কি দেখা হবে বলে মনে হয়? হবে তো? জিবরিলের সঙ্গে দেখা হবে না, তবে আরেকজনের সঙ্গে দেখা হবে জিন্দাবস্থায়। বলতে পারেন তার নাম কি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মগজে আপনাদের মাল আছে। অনেক জলসায় দেখি সব চুপ করে এতেকাফে নিয়ত করে বসে থাকে। আল্লাহর আর কোন ফেরেশতার সঙ্গে দেখা? গতকালও মুর্শিদাবাদ ছিলাম, হরিহরপাড়া থানা, বেলডাঙ্গা থেকে 19 কিলোমিটার রাস্তা ডাইনের দিকে বর্ডার সাইডের দিকে যেতে হয়। তো তাদের এই কথাটাই জিজ্ঞাসা করেছিলাম যে আর কার সঙ্গে দেখা হতে পারে ফেরেশতাদের ভিতরে? সব চুপ করে বসে রয়েছে। একজন এই পাশের কাছে ছিল, বামধারের যুবক ছেলে, সম্ভবত বোধহয় এইরকম ইউটিউবওয়ালা। সে বলছে, হুজুর আমরা তো বলতে পারছি না, আপনি বলেন জিবরিলের সঙ্গে দেখা হবে না, তার কোন ফেরেশতার সঙ্গে দেখা হবে? আমি বললাম তার নাম হলো মালিকুল মউত মুখবেদুস সৌদ, তার নাম হলো হজরতে আজরাইল আলাইহিস সালাতুস সালাম। সে আমাদের সামনে আসবে না, আসবে না, দেখা দেবে না, দেবে না। এখনও যেদিন দেখা দেবে সেদিন আমরা যদি 2000 টাকার নোট 100 করে বান্ডেল করে 10টা রেখে দেই আরেন চেষ্টায় বাক্সের ভিতরে, কটা বললাম? 10টা বান্ডেল 2000 টাকার নোট। এখন আর খুঁজলে পাওয়া যায়? এই কেন্দ্র সরকারের নোট বার করেছিল না টাকাবন্দির পরে? করেছিল কি না? আল্লাহ, আপনারা চোখেও দেখেননি? করেছিল তো। আচ্ছা, এখন খুঁজলে হাটে মাঠে বাজারে ব্যাংকে খোঁজ নেন, যদি পাবেন তে মাল সব গেল কোথায়? এ তো 2, 5, 10, 20টা তৈরি করেনি, ঠিক কি না? হাজার হাজার লক্ষ লক্ষ 2000 টাকার নোট বার করেছিল, সব আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে। গেছে না? যায়নি। এখন যদি কালেকশন করি, চেষ্টা করি 100 করে বান্ডেল করিয়ে 10টা বান্ডেল রাখেন। উদ্দেশ্য কি? আজরাইল তো আসবে খোকার মারে বিধবা বানাতে, বাচ্চাটার এতিম করতে, ঠিক কি না? মারে সন্তান হারা করতে। ওই 10টা বান্ডেল একসঙ্গে পাজা করে নিয়ে ওরে দেব, দিয়ে বলবো আমার ছোট ছেলের বিয়ে আছে আগামী বুধবারের দিন, লোকজন আসবে, দেখা সাক্ষাৎ করবে, ছেলের বাপকে আমারে দেখবে, আলাপ বিলাপ করবে, মুসাফা মানাকা করবে, বৃহস্পতিবারে আসিস। এই 10টা বান্ডেল দিলাম। আচ্ছা, 2000 টাকার নোট 100 করে বান্ডেল করি, কলা খায়? তা আবারও খাবে না আপনাদের। 2000 টাকার নোট 100 করে বান্ডেল করলে কত হয়? কত? আল্লাহ, কত? 2 লাখ। 2 লাখ 100 করে বান্ডেল করলে 2000 টাকা নোট কত হয়? 2 লাখ টাকা হয়। তো 10টা বান্ডেল করলে কত লাখ? এই হিসাবও বলতে পারতেছেন না। 10 দুগুণ 20। 20 লাখ টাকা যদি এলাকার প্রধানের সামনে একবার রাতের বেলা ধরেন, প্রধান রেখে বাড়ি যাবে তো নাকি? কথা বলেন।
মেম্বারে যদি বলেন যে আমার এই কাজটা করে দিতে হবে, কি হবে না হবে জানি না, কাজটা তোমার করে দিতে হবে, ও নোট ফেলে বাড়ি যাবে, হবে না বলে। এখানে হয়তো বাড়ি যাবে যে আমার পক্ষে সম্ভব না, করতে পারবো না। কিন্তু আমাদের বসিরহাট এলাকার লোক এ লাল নোট দেখলে কতদিন যে ঘুম হবে না তার ঠিক নাই। ও অবশ্যই দায়িত্ব নেবে, হোক বা না হোক, মাল আগে হাতাই, ঠিক কি না? আহারে, আজরাইলকে যদি এইরকম 10টা বান্ডেল দেন, আজরাইল নিয়ে চলে যাবে তো বলে মনে হয়? হ্যাঁ, যাবে? আমার ভাইরা, আমাদের নোটের দরকার, কারণ আমাদের খেতে হয়, ঘুমাতে হয়, পেশাব করতে হয়, পায়খানা করতে হয়, রোগ বেমারি হলে ডাক্তার দেখাতে হয়, ওষুধপত্র কিনতে হয়, টাকা ছাড়া হবে? বাংলাদেশের পদ্মার ইলিশ 1200 টাকা কেজি, দাম জিজ্ঞাসা করেছেন 1.5 কেজি করে ওজন। আপনাদের বহেড়ার হাটখলা না নরসিংহপুরের হাটখলা, ওই পেছনে জাগলিয়া হাটখলা, এখানে যদি বাংলাদেশের পদ্মার ইলিশ আসে, যেমন সুগন্ধ তেমন টেস্ট, 1200 টাকা কেজি, 1.5 কেজি ইলিশ। বন্ধুর কাছ থেকে ধার করে হলেও একজন অন্তত একখানা কিনে নিয়ে যাবে, দাম যদি 700 করিয়ে দেয়, ঠিক কি না? 1200 ইলিশ 700 করে দিলি অবশ্যই ধার করতে হয়, তাও করে একটা ইলিশ কিনে নিয়ে যাবে। জীবন সঙ্গিনীর মুখে হাসি ফোটাতে, বাচ্চার মুখে অন্তত ইলিশ মাছের ঝোল তুলে দিতে। আজরাইলের বিবি নাই, বাচ্চা নাই, খাওয়া নাই, ঘুম নাই, পেশাব নাই, পায়খানা নাই, তার কোনো জিনিসের প্রয়োজন নাই, এই জন্য তার টাকারও দরকার নাই। ফায়জা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, যখন কোনো বান্দার সামনে আজরাইল হাজির হয়ে যাবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, 1 সেকেন্ড আগে 1 সেকেন্ড পরে মরণ কারো হবে না। আমার কোরআন কিয়ামত পর্যন্ত মিথ্যা বানাতে কেউ পারবে না। বেলা 10টা বেজে 15 মিনিট 11 সেকেন্ডে যদি কারো মরণ তকদিরে লিখে রেখে থাকি, ওই 10টা বেজে 15 মিনিট 11 জায়গায় 12 সেকেন্ড হবে না, কিংবা 10 সেকেন্ডে তার প্রাণনাশ করা হবে না, দেহ থেকে আত্মাটা বার করা হবে না। কারণ 1 সেকেন্ডের আগে পরে হলে কোরআন মিথ্যা হিসাবে বিবেচিত হবে। কিয়ামত অবধি, পশ্চিম দিকে সূর্য ওঠা অবধি আমার কোরআন চির সত্য হিসাবে বিশ্ববাসীর কাছে বিবেচিত থাকবে। একটু জোরে বলুন আমিন, একটু জোরে বলুন আমিন। যদি আজরাইল আসে, আমরা কেউ ফিরাতে পারবো না। কিন্তু পৃথিবীতে 2টি দলের মানুষ আজরাইলকে ফেরত পাঠানোর সুযোগ পেয়েছেন, ফেরত পাঠিয়ে দিয়েছেন। 2টি দলের মানুষ, তাদের কথা শুনতে আজরাইল বাধ্য হয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই দল 2টির নাম বলবো না, সামনে আরেকদিন এসে বলবো। হ্যাঁ, তাহলে আপনার তো চালাক শ্রোতা দেখছি, একদিনই সব শুনে নেবেন, যাতে সামনে আর কোনোদিন মৌলবীর সঙ্গে চারিচক্ষের মিলন না হয়। দেখতে দেখতে আমার সময় শেষ হয়ে এসেছে, তবু তত্ত্ব 2টি দিই, কারণ আপনাদের মনে একটা আকাঙ্ক্ষা থাকবে, সুপ্ত বেদনা থাকবে। আমি অধম ওটা পছন্দ করি না। আল্লাহ কবরে যাত্রীকে আবার চেয়ারে বসার তৌফিক দিয়েছেন, এই জন্য কোটি 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 সুজুদ শুকরিয়া সেই মহান প্রভুর দরবারে। আমাকে একদিন বাদ একদিন বসিরহাট থেকে কলকাতায় যেতে হয়েছে 3.5 বছর ডায়ালিসিস করতে। কত বাবা, 3.5 বছর একদিন বাদ একদিন কলকাতায় যেতে হয়েছে ডায়ালিসিস করতে। মানে হাতে চ্যানেল করে সুচ এক জায়গায় ফোটানো হতো, আরেক জায়গায় রক্ত শোধন হয়ে মেশিন দিয়ে আরেক জায়গায় ফুটিয়ে দেহে ঢোকানো হতো। প্রতিদিন একদিন বাদ একদিন 3 লিটার, 3.5 লিটার, 4 লিটার 200 পর্যন্ত পানি আমার দেহ থেকে একদিন বাদ একদিন বেরিয়েছে। ওজন হয়ে গিয়েছিল 46 কেজি। এখন এই হালকা পাতলা লোক বটে আমি, আমার ওজন এখন 59, 59.5 কেজি। আর ডায়ালিসিস করে করে আমার ওজন হয়েছিল 46 কেজি। গায়ের রং হয়ে গিয়েছিল একেবারে পুরো কালো, পুরনো কালো। এখন একটু ফর্সা মতো দেখাচ্ছে না? আমি খুব ফর্সা লোক না, তো মোটামুটি একটু সাদা মতো দেখাচ্ছে কিনা?
আল্লাহ পাক এই কবরের যাত্রীকে, গ্রামের 98% মানুষের ধারণা ছিল আমি অধম মৌলবী আর বাঁচব না। মসজিদের মাইকে কখন অ্যালাউন্স হবে মৌলবী মারা গেছে, জানাজা কখন হবে যে একটু জানাজা পড়ে বাসতলায় কবরে পুঁতে দিয়ে আসবো, এইরকম একটা চিন্তা ভাবনা ছিল। বাংলা একটা প্রবাদ আছে, রাখে আল্লাহ মারে কে, বলেন মারে আল্লাহ রাখে কে। এই প্রবাদটা যে 100% চির সত্য, আল্লাহ অধম কি দিয়ে সেটা প্রমাণ করে দিয়েছে। কত টেলিফোন আমার বাড়ি এসেছে, হুজুর মারা গেছে খবর শুনলাম, কথাটা সত্য। বাড়ির থেকে ফোন করে বললেন আল্লাহ এখনও হায়াতে রেখেছেন, ডায়ালিসিস চলছে। 3.5 বছর ডায়ালিসিসের পরে আরএন হসপিটাল, মুকুন্দপুর, কলকাতা, দেবী শেঠির হসপিটালে 2024 সালের জানুয়ারি মাসের 18 তারিখে অপারেশান হওয়ার পরে এই একদিন বাদ একদিন ডায়ালিসিসটা আল্লাহ বন্ধ করে দিয়েছে। অর্থাৎ একদিন বাদ একদিন যেতে হতো। 85 কিলোমিটার রাস্তা আপ ডাউন, মানে 85 দুগুণ কত হবে এটা হিসাব করে নেবেন। এই রাস্তা আমাকে একদিন বাদ একদিন আপ ডাউন করতে হয়েছে 3.5 বছর আমার ভাইরা। কিন্তু আল্লাহ পাক ইচ্ছা করলে অধমকে তুলে নিতে পারতেন, স্টেজে বসার সুযোগ নাও দিতে পারতেন, আল্লাহর বান্দাদের সঙ্গে চারিচক্ষের মিলন ঘটাতে নাও পারতেন। কিন্তু আল্লাহর কুদরতি মহিমা এর বোঝার খবর, জানার ক্ষমতা কারো আছে নাকি? আছে নাকি? কারো নাই। আসুন এবার আমি একটু তথ্য দেই। পৃথিবীতে 2টি দলের মানুষ আজরাইলকে প্রয়োজনে ফেরত পাঠাতে সাহায্য পেয়েছে বা সুযোগ পেয়েছে, বা আজরাইলকে বিমুখ করে ফেরিয়ে দিতে পেরেছে। আমরা যদি আজরাইল সামনে আসে ফেরত দিতে পারবো তো নাকি? মসজিদের ইমাম যিনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ায়, ইমাম যিনি দৈনন্দিন মাঘ মাস পৌষ মাসের শীতে ভোরবেলা ফজরের আজান দেয়, এ কষ্ট আছে না নাই? যে আজান দেয় সেই জানে। চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদনা বুঝিতে পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কভু আসি বিষে দংশনী যারে। সাপে যার কেটেছে সে জানে বিষের জ্বালা যন্ত্রণা কি, সাপে যারে দংশন করেনি ওকে বিষের জ্বালা যন্ত্রণা অনুভব করতে পারবে। মুয়াজ্জিন পারবে না, মুক্তাদি পারবে না, ইমাম পারবে না। তাই বলে যেন ধারণা করবেন আপনাদের ইমামের নামে বদনাম দিচ্ছি। আমিও মৌলবী ইমাম, 40 বছর একটা মসজিদের নামাজ পড়াই। সম্ভবত আমার মসজিদের মুসল্লি এই ইউটিউবার ভাই বসে রয়েছে সামনে, সেই খিদিরপুর থেকে হাসনাবাদ থেকে এসেছে। আমার ভাইরা 1985 সাল থেকে নিয়ে বর্তমান 2025 এ লম্বা দিন মসজিদে ইমামতি করছি আমি। মাঝখানে 2 বছর 2.5 বছরের মতো ডায়ালিসিস চলাকালেও ইমামতি করতে গেছি, যখন শরীর সুস্থ ছিল, যখন আর হতো না, যেতে পারতাম না। কিন্তু আমিও কি আজরাইলকে ফেরত পারবো বলে মনে হয়? ফেরত পাঠাতে পারবো বলে মনে হয়? 2টি দলের মানুষ যারা আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করেছে, আল্লাহরে আপন বানিয়ে নিয়েছে, এদের পক্ষে সব কাজ করা সম্ভব। দল 2টির একটির নাম হলো নবী আম্বিয়ার দল, আর একটি দলের নাম হলো ওলি আউলিয়ার দল। বোঝা গেল? এই পৃথিবীতে চাষি, তাঁতি, কামার, কুমোর, সুতোর, ধোপা, নাপিত, ডাক্তার, কবিরাজ, হাকিম, জজ, মাস্টার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞান, দর্শন থেকে শুরু করে আলেম, হাফেজ, কারি, মুফতি, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি থেকে শুরু করে আমরা যত দলের মানুষ আছি, আল্লাহর আপন বানাতে পারিনি। আল্লাহর আপন বানিয়েছি 2টি দলের মানুষ। একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটি দলের নাম হলো ওলি আউলিয়ার দল। একটু গলা ছেড়ে চিল্লায়ে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। একজনকে বলা হয় নবী, বহুজনকে বলা হয় আম্বিয়া। একজনকে বলা হয় ওলি, বহুজনকে বলা হয় আউলিয়া। আল্লাহ কোরআনে তত্ত্ব কোট করে দিয়ে বলছেন,
বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন আমিন।